ওহীর সূচনা অধ্যায়। হাদিস ১। একটি অমূল্য বাণী দিয়ে শুরু হয় সহিহ বুখারীর এই অধ্যায়। একদিন খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন মিম্বারের উপর। তার মুখে ছিল এক সোনালী বাণী, যা যুগে যুগে মুমিনদের অন্তরে আলো জ্বালিয়ে দেবে। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সব কাজই নিয়তের উপর নির্ভর করে, আর প্রতিটি মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তারপর তিনি একটি উদাহরণ দিলেন, যদি কারো হিজরত হয় দুনিয়ার কোনো লাভের জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে কারণেই গণ্য হবে। ভাই ও বোনেরা, একবার ভাবুন তো, আমরা যা কিছু করি তা কেন করি? আমাদের ইবাদত, আমাদের দান, এমনকি আমাদের কথাবার্তাও, সেই কাজগুলো আদৌ আল্লাহর জন্য নাকি অন্য কিছু? আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অন্তর্নিহিত অভিপ্রায় জানেন। তাই আমাদের প্রতিটি কাজের পেছনে থাকা উচিত খাঁটি ও নিঃস্বার্থ নিয়ত। চলুন আমরা নিজেদের নিয়ত যাচাই করি, পরিশুদ্ধ করি আমাদের অন্তর, কারণ কাজের আসল মূল্য সেই নিয়তেই। এতটুকুই ছিল আজকের পর্ব। ওহীর সূচনা অধ্যায় থেকে হাদিস নাম্বার ১। সামনে আসছে হাদিস নাম্বার ২, আরও এক মূল্যবান শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ। যদি আপনি এই আলোকিত হতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী পর্বে ফিরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।